ওরা যদি বেশি বাড়াবাড়ি করে, দুই বিধায়কের প্রকাশ্যই বলছে, আপনাদের ক্যামেরায় বলছি, যদি সংযত আচরণ না করে, আমাদের ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে সেদিন এদের বিধায়করা ইঁদুর গর্ত যেমন তাড়া করলে গর্তে ঢুকে, তেমনি গর্তে ঢুকিয়ে দেবো। যদি বাড়াবাড়ি করে আর এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে বা ভারতবর্ষের সরকারের গৃহমন্ত্রীর কাছে উল্টোপাল্টা চিঠি লিখে যেদিন 2 লাখ লোক নিয়ে ঘিরবো, ওকে এর তাড়ানো করে তাড়াবো। মুর্শিদাবাদের কোনো জায়গায় আর বিচলন করতে দেব না। আরও একবার বেপরোয়া মন্তব্য ভরতপুরের বিধায়কের। আরও একবার মুর্শিদাবাদ জেলায় মুসলিম তোষণের তাস খেললেন হুমায়ুন। শুধু তাই নয়, বিধায়ক হুমায়ুন কবির নিজে বিধায়ক হয়ে জেলার 2 বিজেপি বিধায়ককে শারীরিকভাবে আক্রমণের কথাও বলেন। হুমকি দেওয়ার আগে আমি তো আগেই বলছি যে কেউ যদি 20% ভোট পার্সেন্টেজ পেয়ে তার বাইরে 100-র মধ্যে 80% যখন 60% তৃণমূলের কাছে, আরও 20% কংগ্রেস বা আদার্সদের কাছে, তাহলে তারা যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। তৃণমূল বিধায়কের মন্তব্যের কড়া নিন্দা করেছেন 2 বিজেপি বিধায়কও। পাশাপাশি দাবি করেছেন আইনের শাসন নেই বলেই মুর্শিদাবাদ মালদাকে নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন তারা। এই জেলায় হুমায়ুন কবিরের মতো নেতারা যে বক্তব্য রাখছেন প্রতিদিন, তাতে প্রমাণিত হয়েছে যে মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন নেই, জেহাদিদের শাসন চলছে। এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা একজন জেহাদি, তারা জেহাদিদের মতো ভাষণ রাখছে, পা ভেঙে দেবো, পা গুড়িয়ে দেবো, হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, এটা জেহাদিরা বক্তব্য রাখে। জনপ্রতিনিধি, সরকারি দলের একজন প্রাক্তন মন্ত্রী এই রকম ভাষণ রাখে বলে আমার মনে হয় না পশ্চিমবাংলার কোনো নেতা এইভাবে ভাষণ দিয়েছে বা কোনো বিধায়ক বা মন্ত্রী ভাষণ দিয়েছে। আর বিশেষ করে উনি হিন্দু সম্প্রদায়কে আক্রমণ করছেন। তার দলের সর্বোচ্চ নেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজ পর্যন্ত তার বিরুদ্ধে একটিও কথা বলেননি। অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশের ফলে জনবিন্যাস ঘটছে, আমাদের ভৌগোলিক অবস্থান এবং ইতিহাস দুটোই বিঘ্নিত হচ্ছে। আমরা একথা বলেছি, একথা থেকে সরে আসার কোনো জায়গা নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি, একজন বিধায়ক হিসাবে, আপনার বিধায়ক যিনি বলেন জনগণের দ্বারা নির্বাচিত অপর বিধায়ককে লাখো লাখো লোক নিয়ে এসে ঠ্যাং ভাঙবে, আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি আপনার প্রতিক্রিয়া। আমরা বিচলিত নই, আপনি ঠ্যাংও ভাঙতে পারেন, আপনি আমাদেরকে গুলি করে মেরেও দিতে পারেন, সে ক্ষমতা আপনার আছে। আমরা জেনেই বলছি, আমরা বিচলিত নই। অনুপ্রবেশ ঘটছে, জনবিন্যাস ঘটছে, আগামী দিন কি হতে চলেছে তার পর্যালোচনা করেই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। তবে এখানেই ঝগড়া থামেনি। সাংবাদিক বৈঠক করতে গিয়ে কটু মন্তব্য করে বসেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সাকারাব সরকারও। ফলে বিতর্কটা চলতেই থাকে। শুনে নিন ঠিক কি বলেছিলেন বিজেপি নেতা সাকারাব সরকার, আর তার প্রতিক্রিয়ায় কি বললেন হুমায়ুন কবির। আমার বিজেপির কোন বিধায়কের গায়ে এই জেলা 2 বিধায়কের ঠ্যাং ভাঙবো বলেছেন, যিনি বলেছেন তিনি মাথায় রাখবেন, তার একটা ট্যাং বাংলাদেশে পড়বে, একটা ট্যাং পাকিস্তানে পড়বে। সেই মতো করে যেন চলেন। সবরমতী এক্সপ্রেসের কথা মানুষ ভুলে গেছে, কিন্তু গোধ্রার কথা মানুষ মনে রেখেছে। অর্থাৎ 2জন বিধায়ককে ঠ্যাং ভাঙবেন আপনি, আপনাকে ভুলে যাবে। পরবর্তী ঘটনা যা ঘটবে তা 25 বছর যেমন ভুলেনি, গোধ্রার কথা 50 বছর এবার মানুষ ভুলবে না। সাকারাব সরকারের এইসব ঠ্যাং ভেঙে দেয়া, বললাম তো প্রস্রাব ফিরে দেবে। যদি আমি হুমায়ুন কবির একবার তাকাই যে সাকারাব কি বলেছ, তো প্রস্রাব ফিরতে ফিরতে দৌড় দেবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন মুর্শিদাবাদের 3 বিধায়কের এমন প্রতিক্রিয়া? কেন প্রতিবার জেলার সংখ্যালঘু হিন্দুদের চোখ রাঙাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক? তাহলে কি এখন থেকেই 2026-এর বিধানসভার প্রস্তুতি নিচ্ছেন হুমায়ুন কবির, নাকি তৃণমূলের অভ্যন্তরের দেওয়াল লিখন পড়তে পারছেন হুমায়ুন? 2026-এ তাকে প্রার্থী নাও করতে পারে তৃণমূল কংগ্রেস, সে কারণেই কি এখন থেকেই সুর চড়াচ্ছেন? 2011 সালের জনগণনা অনুযায়ী শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় জনবিন্যাসের দিকে তাকালেই এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ বোঝা যাবে। 2011 সালে জনসংখ্যা অনুযায়ী মুর্শিদাবাদ জেলায়
মুসলিম জনসংখ্যা 61.23%, তপশিলি জাতি 13.23%, তপশিলি উপজাতি 1.4%। স্বাভাবিক কারণেই এটা প্রত্যাশিতই। 2021-এ যেহেতু জনগণনা হয়নি, সে কারণে জনসংখ্যার বিন্যাসে কিছুটা বদল এসেছে, কিন্তু সেই বদল কতটা সে সম্পর্কে একটা সাধারণ হিসেব মানুষের এবং সরকারের থাকে। কোনো অস্বাভাবিক বদল কি জেলার রাজনৈতিক শক্তিগুলির চোখে পড়ছে? দীর্ঘদিন ধরে এই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে একটা বিপজ্জনক প্রশ্ন ঘোরাফেরা করছে, সেটা হলো প্রতিবেশী রাষ্ট্রের থেকে এই রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে, আর সে অনুপ্রবেশকে বাহবা দিচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। ভাষাগত, চেহারাগত, সাংস্কৃতিকগত মিল সাদৃশ্য থাকায় পশ্চিমবাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকে চিহ্নিত করা দুষ্কর। এটা যেমন সত্য, তেমনি কোনো রকম তথ্য যাচাই না করেই অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড জুগিয়ে যাচ্ছে রাজ্যের সরকার। বিজেপির অভিযোগ, এর ফলে মালদা, মুর্শিদাবাদ জেলার জনবিন্যাস যাচ্ছে বদলে। হিন্দু মুসলিম রেশিও মারাত্মকভাবে কমে যাচ্ছে, আবার এদেরকেই ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে। এই প্রবণতা বিপজ্জনক। সে কারণেই মালদা, মুর্শিদাবাদ সহ পশ্চিমবাংলার সীমান্তবর্তী জেলাগুলিতে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারকে সতর্ক থাকতে হবে। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, কোনো অনুপ্রবেশ নেই। মুসলিম জনসংখ্যা বাড়ছে, কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের মধ্যে 90% পরিবারে জন্মহার বেশি, এবং এই 90% পরিবারই সন্তানের জন্ম হাসপাতালে নয়, হয় বাড়িতে, স্থানীয় দাইয়ের হাতে। জনবিন্যাস নাকি বদলে যাচ্ছে? জনবিন্যাস বদলে যাচ্ছে, সেটা অন্য কারণে। দেখুন, কিছু মনে করেন না, আমরা ইসলাম ধর্মে বিলং করি, তো আজও ইসলাম ধর্মের 10% মুসলিম যাদের বিয়ে হয়, তারপরে সন্তান হওয়ার সময় হয়, তারা ডক্টর দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো 10 মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয়, 10% মুসলিম তারা ডক্টরের সাজেশন মতো, ডক্টরের প্রেসক্রিপশন মতো ওখানে যায়, কোনো নার্সিংহোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে 2টোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে। কিন্তু 90% মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা। কিন্তু কেন এই পরিস্থিতি মুর্শিদাবাদে? কেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম সন্তান প্রসব বাড়িতে করাবে, হাসপাতাল বা মাতৃসদনে যাবে না? মুসলিম সমাজের মধ্যে এই সচেতনতা কেন ঢোকানো যায়নি আজও? কেন এই পিছিয়ে পড়া মানসিকতা? তার পিছনে রয়েছে যেমন শিক্ষার অভাব, তেমনই রয়েছে সচেতনতার অভাব, আর মুর্শিদাবাদ জেলার গ্রাম শহরে জনবিন্যাসের বিপুল পরিমাণ তফাৎ এবং ভারসাম্যের অভাব। 2011 সালের জনগণনার হিসেব অনুযায়ী মুর্শিদাবাদে শহরে জনসংখ্যা 15.33%, গ্রামীণ জনসংখ্যা 84.66%। শুধুমাত্র বিড়ি শিল্পের সঙ্গে মুর্শিদাবাদে যুক্ত 67% পরিবার, যার অর্থ গ্রামীণ মুর্শিদাবাদে স্কুল শিক্ষা, চিকিৎসা, রাস্তা, মাথার ওপর নিশ্চিত ছাদ, পাকা ছাদের ব্যবস্থা, কাজের নিশ্চয়তা তৈরি করা যায়নি। স্বাভাবিক কারণেই প্রাতিষ্ঠানিক জন্ম নথিকরণের হার নিতান্তই কম, এবং এই কারণেই প্রশ্নটা ফের জাগে বিধায়ক হুমায়ুন কবির এবং তার রাজনৈতিক দলের দিকে। কেন মুসলিম সমাজকে একটু বিজ্ঞানমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলা গেল না এতদিনে? কেন তাদের জীবনযাত্রার মানোন্নয়ন না করে কেবলমাত্র দুই পক্ষে লড়িয়ে দেওয়ার শক্তি হিসেবে ব্যবহার করা হলো? কেন জেলায় জেলায় অবৈধ দুর্নীতি সিন্ডিকেট চালানোর মাথা হিসেবে কখনো শেখ শাহজাহান, কখনো জাহাঙ্গীর, কখনো শওকত মোল্লা, কখনো তাজা নেতা আরাবুল, কখনো রেশন দুর্নীতির মাথা বাকিবুর রহমান, আনিসুর রহমান, আলিফ নুরদের নাম সামনে আসছে? মুসলিম সম্প্রদায়ের নেতাদের কি শুধু গুন্ডা, সমাজবিরোধী এবং দুর্নীতির পাশা খেলার এক একটা গুটি হিসেবে ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস? আর শুধুমাত্র ভোটে জিততেই মালদা, মুর্শিদাবাদের মতো জেলায় মুসলিম ভোট এক জায়গায় আনতেই বিধায়ক হুমায়ুনদের দিয়ে বারবার এমন বিপজ্জনক মুসলিম জাগরণের ডাক দেওয়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাধ্যম ব্যুরো রিপোর্ট।